শীত মানেই পিঠে আর মকর সংক্রান্তি মানে পিঠেরই উৎসব। সব ধরনের পিঠে হবে সেটাই তো স্বাভাবিক। তবে তার মধ্যে এই চিতই পিঠা হচ্ছে সবার সেরা আমি মনে করি। দেখুন আজকে এই চিতই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি মকর সংক্রান্তির দিনে তৈরি করেছিলাম, কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মকর সংক্রান্তির 4 থেকে 5 দিন আগে আমি গুঁড়োটা করে নিয়েছিলাম। গুঁড়োটা করে রেখে দিয়েছি, বলতে পারেন এটা শুকনো গুঁড়ো। আপনারা সাথে সাথে করে ওই গুঁড়ো দিয়েও করতে পারেন। দেখুন এখানে 2 কাপ পরিমাণে হবে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার বেশ অনেকটা, প্রায় 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। পরিমাণে একটু বেশি দিয়েছি, কেন দিয়েছি সেটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। এবার একদম সাথে সাথে বলকোটা জল, মানে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার বেশ কিছুক্ষণ একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এটা দিয়ে ফেটিয়ে নেব। দেখুন এই চিতই পিঠা সবাই পারফেক্টভাবে বানাতে পারে না। কিভাবে করলে নরম তুলতুলে ও ফুলকো হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বারবারই কিন্তু আমি একটু একটু করে গরম জলটা অ্যাড করছি। যতক্ষণ না পর্যন্ত একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু একটু করেই দেবো আমি। এবার সবটা গুঁড়ো একটু কাই হয়ে গেলেই কিন্তু এবার দিয়ে দিয়েছি ঠান্ডা জল। দেখুন এবার ঠান্ডা জল দিয়ে বাকি কাজটা করব। দেখুন ব্লেন্ডারে অনেকটাই ঢুকে গেছে, সেটাকে বের করে নিয়েছি। এবার সবটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার ফেটাবো আর ঠান্ডা জল ব্যবহার করব। গরম জলের কাজ শেষ। মোট 4 বার আমি গরম জল দিয়েছি, একটু একটু করে, যতক্ষণ না পর্যন্ত সবটা চালের গুঁড়া ভিজে যাচ্ছে। এরপর থেকে আমি সবটা ঠান্ডা জলই ব্যবহার করেছি। প্রায় 3-4 বারের মতো ওই ঠান্ডা জলটাই দিয়েছি। এবার দেখুন এর মধ্যে আবারও কাঁচা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। আবারও প্রায় হাফ কাপের থেকে বেশি হবে, 1 কাপের থেকে কিছুটা কম হবে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আবারও ফেটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিতে হবে। খোলা পিঠা বা চিতই পিঠা তৈরি করতে এই ব্যাটার তৈরিতেই যা গণ্ডগোল। এটা ঠিকমতো হলেই খোলা পিঠা করা তেমন কোনো অসুবিধা নেই। দেখুন আবারও ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার অনেকটাই পাতলা করে নিয়েছি। এবার আবারও কিছুটা কাঁচা চালের গুঁড়ো মিশিয়ে দেব। এই দেখুন সব মিলিয়ে প্রায় আবারও 1.5 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। প্রথমে 2 কাপের মতো, পরে আবার 1.5 কাপের মতো চালের গুঁড়ো দিলাম। এবার সব কিছু বেশ ভালোভাবে আমি আবারও অনেকক্ষণ ধরে এভাবে ফেটিয়ে নেব। দেখুন যতক্ষণ না পর্যন্ত কোনো গুটলি বা দানা কিছু তার না থাকে ততক্ষণ পর্যন্ত এভাবে ফেটিয়ে নিতে হবে। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাটারটা ঠিক কীরকম হবে। দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে। তবে আর একটু আমি পাতলা করব, সামান্য একটু জল এতে অ্যাড করলাম, হাফ কাপের মতো। এটা দিয়ে এবার চলুন আমি ওভেনের কাছে চলে যাব। এটা গোলা শেষ। এবার আমি চিতই পিঠাগুলো করে নেব। খোলা বসিয়ে দিয়েছি। যতই খোলা কিনি না কেন প্রতি বছর 2টো করে আবার কিনতে হয়, আবার বছর ঘুরতে ওই খোলাগুলো আবার নষ্ট হয়ে যায়। এবারও আবার নিয়ে নিয়েছি, এটা নতুন বসিয়েছি, আর করা হয়নি এতে। ভালোভাবে তেল দিয়ে বেশ অনেকক্ষণ এটাকে চুলোর আঁচে বসিয়ে রেখেছিলাম। এবার প্রথমবার একটা দিয়ে দিলাম ছোট করে, ওই অগ্নি দেবতার জন্য। এটা আমাদের দিতে হয়। প্রথমে যেটা বানাবো সেটা ওই গ্যাসের উপরে বা চুলোতে করলে চুলোর কাছে দিয়ে রাখতে হয়, ব্রহ্মার জন্য দিয়ে দিলাম। এবার আমাদের জন্য তৈরি করছি। যতবার একটা একটা করে পিঠা তৈরি করব ততবারই আমি খোলাটাকে বেশ ভালোভাবে জল আর তেল দিয়ে একটা কাপড়ের মধ্যে লাগিয়ে নিয়েছি, সেটা দিয়ে মুছে নেব। দেখুন এবার 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে এভাবে ঢেকে রেখে দিলাম। আর উপর থেকে যে জলটা দিলাম সামান্য একটু গরম জল। এবার দেখুন 5 থেকে 7 মিনিটের মাথায় কি সুন্দর হয়ে গেছে। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এই দেখুন হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখুন খোলাটাকে আবারও আরেকবার এভাবে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিলাম। এবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি। আমি 1 হাতা করে দিচ্ছি, বেশিটা দিচ্ছি না, সামান্য একটু সাথে দিয়ে দিচ্ছি। এবার আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে উপর থেকে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। এবার আবারও 5 মিনিট থেকে 7 মিনিট অপেক্ষা করব। দেখুন এটাও কি সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। যত পিঠাই তৈরি করি না কেন আমার সবচেয়ে ফেভারিট এই চিতই পিঠা, যাকে আমরা আমাদের ভাষায় খোলা পিঠা বলি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার এটাকেও নামিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলোই নামিয়ে নিয়ে চলুন আপনাদের সাথে আবারও সবশেষে চলে আসছি। দেখুন সবগুলো করে নিয়েছি। আজকের পিঠেগুলো এতটা সুন্দর হয়েছে দেখি মনটা ভরে গেছে। সবগুলো পিঠে নিয়ে চলে এলাম। দেখুন সংক্রান্তির সকালবেলা চায়ের সাথে আমাদের এই পিঠাটাই করতে হয়। আমি তার আগে আরও 2 রকমের পিঠা করে নিয়েছি, সেগুলো ঠাকুর ঘরে করেছি।
আর এদিকে দেখানো হয়নি। এবার রান্নাঘরে এসে আগেই আমি এই পিঠাটা তৈরি করে নিয়েছি, সবাইকে দিয়ে দেব। চলুন আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে আমি সার্ভ করছি। এতগুলো পিঠা হয়েছে। এবার চলুন দেখুন কি নরম তুলতুলে হয়েছে, পেছনটা কত পরিষ্কার রয়েছে, আর দেখুন কত সফট, আর ভেতরটা অনেকটাই ফাফা। কেমন লেগেছে আপনাদের এই চিতই পিঠার রেসিপিটা আজকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি সার্ভ করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সার্ভ করতে পারেন। দেখুন এখানে 3টে পিঠে দিলাম, আর এখানে নারকেল কোড়া দিলাম অনেকটা। এবার সাথে গুড়, এবার গুড়টাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে ঝোলা গুড় দিলাম, আখের, নলেন গুড় দেইনি, এখানে আমি আখের গুড়টাই দিলাম। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো রেসিপি শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।